আমরা আজকে জানবো নাম্বার 1 ফরেক্স ট্রেডার সম্পর্কে। অনেকে মনে করে ওয়ারেন বাফেটকে ফরেক্স ট্রেডার, কিন্তু না, সে মূলত স্টক মার্কেট ট্রেডার। আপনি যদি ফরেক্স মার্কেট ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই একটা নাম শুনে থাকবেন, তার নাম হলো জর্জ সরোস। আর যদি না শুনে থাকেন তাহলে তার সম্পর্কে জানবো আজকের ভিডিও। সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। যদি জর্জ সরোস সম্পর্কে শুনে থাকেন, সে ব্যাংক অফ ইংল্যান্ডকে ভেঙে ফেলেছিল বা ট্রেডিং এর মাধ্যমে দ্য ব্যাংক অফ ইংল্যান্ডকে ডাকাতি করেছিল, তাহলে অবাক হওয়ার মতো কিছুই নেই। এই কথা অনেকেই বলে থাকে। জর্জ সরোস এর ডাক নাম ছিল গাউরি সরোস, কিন্তু 1930 সালে তার বাবা জার্মানির ভয়ে তার নাম পরিবর্তন করে রাখে জর্জ সরোস। এরপর তার ফ্যামিলি সুইজারল্যান্ডে চলে আসে 1946 সালে এবং 1947 সালে লন্ডনে চলে আসে। লন্ডনে চলে এসে তিনি স্কুল অফ ইকোনমিক্সে ভর্তি হন এবং এখানেই তিনি পড়াশোনা করেন। 1952 সালে তিনি দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সিঙ্গার অ্যান্ড ফ্রাইডল্যান্ডার নামে একটি ব্যাংকে চাকরি করেন। এরপর তিনি বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করছেন। এইখানে অন্যান্য সফল ট্রেডারের সঙ্গে তার জীবন মিলে যায়, কারণ অন্যান্য সফল ট্রেডাররাও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করছে। 1969 সালে জর্জ সরোস তার নিজের প্রতিষ্ঠান হ্যাজ ফান্ড তৈরি করার চিন্তা ভাবনা করেন এবং তার নাম রাখেন সরোস ফান্ড ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত $40 বিলিয়ন প্রফিট করছে। জর্জ সরোস 1970 সালে কোয়ান্টাম ফান্ড আবিষ্কার করেন। তিনি এই সময়ে ফরেক্স ট্রেডিংও শুরু করেন। 1992 সালে তিনি ব্যাংক অফ ইংল্যান্ডকে ভেঙে ফেলেন ট্রেডিং এর মাধ্যমে। তিনি 10 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং গ্রহণ করেন, যার ফলে তিনি 1 বিলিয়ন জিবিপি প্রফিট করেন একদিনে এবং এই ট্রেডিং এর মাধ্যমে তিনি বেস্ট ফরেক্স ট্রেডার হিসাবে স্বীকৃতি লাভ করেন এই পৃথিবীতে। এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারি? নাম্বার 1, কেউ একদিনে বড় ট্রেডার হয় নাই। নাম্বার 2, ফরেক্স মার্কেটে লেগে থাকলে অনেক কিছু করা সম্ভব। নাম্বার 3, আনলিমিটেড প্রফিট করার সুযোগ আছে এই ফরেক্স মার্কেটে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন।